সব ক্ষমতা আমি রবের হাতে, দুনিয়ার কারো হাতের মধ্যে আমি আল্লাহ ক্ষমতা দেইনি। তবে মাঝে মাঝে আমি আল্লাহ দিয়া দিলাম চেক করার জন্য ও কি অহংকারী হয়ে যায় নাকি বিনয়ী হয়ে যায়। মান তাওয়াযু আলিল্লাহ রাফাআহু আল্লাহ, যদি আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায় আল্লাহ কয় আমি তারে বড় মায়া করে দামি বানায়া দিব, তার সম্মানটাকে বাড়ায়া দিব, তার মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিব। যদি হিংসা অন্তরের মধ্যে না নিয়ে চলতে পারে দামি হবা, যদি অহংকার যদি অন্তরের মধ্যে না নিয়ে চলো দামি হতে পারবা। কিন্তু যারা মনে করে এই ক্ষমতা হলো আমার, এই টাকা হলো আমার, এই বাড়ি হলো আমার, এই গাড়ি হলো আমার, এই সব আমার 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 কইরা যত নিজের বড় বানায়া চলাফেরা করে, ও চিন্তা করে এই সময় তো আমার এখন সময় বড় ভালো মানুষের মানুষ মনে করবো না। কেউ যদি সালাম দেয় আর সালাম পর্যন্ত নেয় না। এখন এত ভাবসা হয়ে গেছে, মানুষের উপর জুলুমের মাত্রা বাড়ায়া দেয়, নির্যাতনের মাত্রা বাড়ায়া দেয়, দুর্নীতির মাত্রা যখন বাড়ায়া দেয়, আল্লাহ কয় সম্মান দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ, তোর ইজ্জত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। যদি বাড়াবাড়ি করে আগায় যাও, যদি বাড়াবাড়ি কইরা যদি অগ্রগামী হয়ে যায়, তাহলে 16 বছর একটানা মানুষের উপর জুলুম করার পরে শহীদ আবু সাঈদ আর মুগ্ধের মতো কিছু যুবকের প্রাণ নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তোমার 16 বছরের এই জুলুমকে বন্ধ করে দিতে পারি, ঠিক কিনা? সব পাওয়ার তো আমি আল্লাহর হাতে, কারো হাতে না। অহংকার তো আমি আল্লাহ করতে পারি, দুনিয়ার কোন বান্দার দ্বারা বানায় না, কেউ করতে পারে না। আল্লাহ বলে আমার এই অহংকারের চাদর আর নামিয়া আমার যে বান্দারা টানাটানি করবে, ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, এই দুইটার একটা নিয়ে যে বান্দা টানাটানি করবে, ফাযাবতুহু ফিন্নার, আমি আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। সো বোঝা গেল কোন বক্তা অহংকার করলেও আল্লাহর অহংকার নিয়ে টানাটানি করে নিজের পর নিজে নিজে প্রকাশ করতে পারে। ও পশ্চিমকালেও আমার মাওলার বরত্ব নিয়ে প্রকাশ নিজে টানাটানি করার কারণে ও জান্নাতি না, ও জাহান্নামী। ঘোষণা আমার না, ঘোষণা আমি নিজে বলি। সব অহংকার আমি করতে পারি, আমার বড়ত্ব আমি প্রকাশ করতে পারি, এটা আমার লুঙ্গি, এটা আমার চাদর। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, দুইটার একটা নিয়ে যে ব্যক্তি টানাটানি করবে, ফাযাবতুহু ফিন্নার, আমি তার জাহান্নামে নিক্ষেপ করব। اللهم اجعلني في عيني صغيرة وفي أعين الناس كبيرة। সকলেই পড়ি আমিন। আমার চোখে আপনি আমার ছোট বানায় দেন, মানুষের চোখে আপনি আমাকে বড় বানায় দেন। দোয়া যখন করেন পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। রাগ করছেন আপনারা? কষ্ট পাচ্ছেন আপনারা? অনেকটি আয়াত আল্লাহ পাক নবীর গুণের ব্যাপারে বলছেন। পৃথিবীতে কোন ব্যক্তি যদি আদর্শবান হতে চায়, একমাত্র নবীকে ফলো করলেই কাজ। লিডার, নেতা, ইন ফিউচারে আমার দেশের নেতা যারা হবে, এরা যদি চলার পথে আমার নবীর আদর্শের মালাটা গলায় পড়ে অগ্রগামী হতে পারে, তো এদেশের মানুষ পশ্চিমকালেও তাদের জন্য বদদোয়া করবে না, মন খুলে আল্লাহর কাছে দোয়া করবে। আফগানিস্তানের প্রেসিডেন্টের জন্য যেরকম আফগানিস্তানবাসী দোয়া করে, তুরস্কের প্রেসিডেন্টের জন্য যেরকম তুরস্কের প্রত্যেকটা মানুষ দোয়া করে, আপনার জন্য আপনি লিডার হলে আপনার জনগণ আপনার জন্য দোয়া করলে দোয়ায় আপনার নাম ভুলবে না, আপনার জন্য চোখের পানি ফেলা পর্যন্ত দোয়া করবে। এমন জীবন গঠন করে কি লাভ হবে? আপনার মরণের পরে মানুষ যদি কয় আলহামদুলিল্লাহ, আপনার মরণের পরে মানুষ যদি কয় আলহামদুলিল্লাহ, ওটা মরছে ভালো হয়েছে। মাঝে মাঝে কুকুর মরে, কুকুর রাস্তাঘাটে চলার পরে আমরা প্রতিদিন 3-4টা খালি কুকুরই মরা দিই। হাইওয়ে কুকুর মারা যায়, বাসের চাকার উপর দিয়ে উঠায়,
কুকুর মারা দেখলেও যার ভিতরে বিন্দু মাত্র পরিমাণ মনুষ্যত্ব আছে, ওই ড্রাইভার কি করে কুকুরের উপর দিয়ে আর নেয় না, সে তো মারা গেছে, উপর দিয়ে নিতে সে ব্যথা পাবে না, কুকুরের উপর দিয়ে না নিয়ে পাশ থেকে আরেক দিকে মনের ভিতরে একটা কষ্ট আছে, আরেক মারা গেছে বিরাট যদি মারা যায় এরপরে মনের মধ্যে একটা কষ্ট আসে যে আরে এটা মারা গেল। কিন্তু মানুষ মারা গেলে আফসোস দূরের কথা, মানুষ এক টানা এক নাগারে 100 কমেন্টস এর ভিতরে সব ঘোরাতে আলহামদুলিল্লাহ। একটু ভাবেন কি জীবন আপনি যখন করবেন যে আপনার বড় কুকুরের মরণের পরে মানুষ আফসোস করে, বিড়ালের মরণের পরে আফসোস করে, আপনি মানুষ আশরাফুল মাখলুকাত, দুনিয়ার সমস্ত মাখলুকাতের চাইতেও আপনি সম্মানিত হওয়ার পরে আপনার মরণের পরে মানুষ আলহামদুলিল্লাহ বলে, এটা কেমন জীবন গঠন করলেন। সম্মানিত নেতারা যারা আগে পাওয়ার কাটিয়েছেন একটু বালিশের সঙ্গে মাথাটা লাগায় চিন্তা করলেই চিন্তা করে আজকে ড্রিম, আজকে সেলস, নিজে কষ্ট করে। আল্লাহ সব ভাইকে অহংকার মুক্ত, হিংসা মুক্ত জিন্দেগি দান করেন, সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। বলছিলাম নবীজির আদর্শের মালা যদি কেউ গলায় লাগায় ও কেমন হয়, কেমন আদর্শ? বিমা রাহমাতিন মিনাল্লাহি লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর فإذا عزمت فتوكل على الله إن الله يحب আল্লাহ বলেন পয়গম্বর আপনার দিলটাকে আমি আল্লাহ কি পরিমাণ মায়া দিয়া বানাইলাম, যেই মায়ার কাছে দুনিয়ার সমস্ত বেঈমানেরা পর্যন্ত দুর্বল হয়ে গেল, যেই মায়ার দরবারে হযরত ওমর ফারুক আযম বড় দুর্বল হয়ে গেল। আবু জাহাল অবাক দিয়ে দিল, এই পাঁচশো যে মুহাম্মদের দেহ থেকে গর্দানটাকে আলাদা কইরা আমার হাতের মধ্যে নিয়ে আসতে পারল। ওমর কয় আমি পারব। তরবারি নিয়ে ওমর যখন দৌড়ায় যায়, এদিকে ওমর তরবারি নিয়ে দৌড়ায় যায়, ওদিকে রাহমাতুল লিল আলামিন তাহাজ্জুদের মুসল্লায় বসে আমার মাওলার দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক ওমর রে অথবা আবু জাহালে দুইজনের একজনকে তুমি কালেমার ছায়াতলে নিয়ে আইসো। আল্লাহ কয় পয়গম্বর চিন্তা করার কোনো দরকার নাই। ওমর ফারুক আযম আমার নবীর গর্দান নিবে দূরের কথা, বরং নবীর হাতে কালেমা পড়ে আমি দামি মুসলমান হয়ে গেল। কালেমার আগে যে ওমর ছিল জাহান্নামের কিনারায়, কালেমা পড়ে উঠে গেলে জান্নাতের মিনারা। আল্লাহ পাক বলে ও পয়গম্বর আমি আপনার দিলটাকে এত পরিমাণ মায়া দিয়া বানাইলাম, যার কারণে সব মানুষ যদিও দূরে থেকে আপনার বদনাম করে আপনার সামনে আসার পরে আর কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। অন্যান্য দেশের লোকেরা যখন আমার নবীকে দেখার জন্য যখন মক্কা নগরীতে ঢুকে, আবু জাহাল কয় কই যাবি? হয় মুহাম্মদের দরবারে যাব বলে পাগল হওয়ার জন্য যাইছে। উতবা সাহেব ওয়ালিদ ইবনে মুগীরা সঙ্গে সঙ্গে জানায়া দেয় মুহাম্মদের দরবারে যাওয়া যাবে না।
এরা বলে পাগল যেহেতু বলে তাহলে আগ্রহটা আরো অনেক পরিমাণে বেড়ে গেল দৌড়াইয়া নবীর দরবারে হাজির হয়ে যায়। নবীর দরবারে যায় দেখে আমার নবীর আচরণ এত পরিমাণে সুন্দর, নবীর হাতে কালিমা পরে পরে মুসলমান হয়ে যায়। যেই নবীর আচরণ কেমন পরিমাণে ভালো জানো, নবীর আচরণ যদি ভালো না হইতো তাহলে নবীর হাতে কালেমা পরে 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 মুসলমানের সাহাবায়ে কেরাম হইতো না। নবী যখন দাওয়াত দিতে লাগলেন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল অল্পজন। ওই রাহমাতুল লিল আলামিন যখন বিদায় হজের ভাষণে নবীজি জীবনের লাশ ভাষণ আরাফাতের ময়দানে দাঁড়াইয়া যেদিন নবী সবাই দাওয়াত দিয়ে দিলেন, নবীর আচরণের মাধ্যমে আখলাকের মাধ্যমে নবীর সামনে ওই দিন 1000 সাহাবী ছিল আমরা এমনটা হয় নাই, 2000 সাহাবী ছিল এমন না, 3000 সাহাবী ছিল এমন না, 10,000 সাহাবী ছিল এমন না। ওই দিন নবীর সামনে সাহাবায়ে কেরাম ছিল সুবহানাল্লাহ। কেমনে সম্ভব হয়ে গেল? টাকার মাধ্যমে পসিবল হয় নাই, কারণ টাকা দিয়া যতই দেখবেন আপনি মানুষের বলেন আমার পিছনে ঘুরবা, আমার পিছনে থাকবা, টাকার মাধ্যমে মানুষ আপনার দরবারে থাকবে না। এই যে 16 বছর যারা বাংলাদেশে পাওয়ার খাটাইলো, ক্ষমতা খাটাইলো, এরা টাকা দিয়া মানুষের কিন্না নিয়ে গেল, টাকা দিয়া ভোটও কিনলো। এখন দেখেন না যেই ব্যক্তির টাকা খাওয়াইলো ওই ব্যক্তিটা পর্যন্ত নামে নাম কয়, নামে ভালো কিছু বলে না, এখন তার নাম পর্যন্তই বান্দা নিতে চায় না। এর মানে কি জানো? একটা হলো বিনয় দিয়ে আচরণ দিয়ে মানুষের মন থেকে জয় করা, আর একটা হলো টাকা দিয়ে মানুষের মন থেকে জয় করা। টাকা দিয়ে যারা মানুষের মনটাকে জয় করার জন্য চায়, উপরের সাগরে আছে মানুষের মনকে জয় করার জন্য টাকা না, মানুষের মনকে জয় করার জন্য টাকা লাগে না, বরং মানুষের মনটাকে জয় করার জন্য বান্দা লাগে আখলাক, লাগে আচরণ। একটা ভালো আচরণের মাধ্যমে এটা পসিবল হয়ে যায়। যখন ভালো আচরণের মাত্রাটা বাড়ায়া দেয় তখন মানুষ এমনিতেই তার এত বন্ধু হয়ে যায়। তার জন্য মানুষ চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে। এই যে শেরপুর আসলের বুকিয়া চৌধুরী মারা গেল, যাকে অগ্নিকন্যা বলা হতো, এমন কোনো আলেম নাই যে আলেমের বিরোধিতা করে নাই। ইসলামের কুতুবকে বারবার বাইক পাইলে করলো, সাংবাদিকদের সামনে শুধু উলামায়ে কেরামের বিরোধিতা করে। মারা যাওয়ার পরে এখন নিজের আসনের মধ্যে মাটি দেওয়ার মতো মাটি পায় না, কবর দেওয়ার মতো একটা মাটিও খুঁজে পায় না। কেন রে? বলে মানুষের জন্য সারা জীবন লাগায় এত পরিমাণে খাটলো, এরপরেও মানুষ তারে ভালোবাসে না, এরপরেও মানুষ তারে দাম দেয় না, এরপরেও মানুষ তার মরণের পরে কবরের জন্য কেন জায়গা দেয় না। এর একমাত্র কারণ এটা তো এমন পরিমাণে জুলমের কারণে হয়ে গেল। যারা জালেম হয়ে যায় এদের পরিণতি গুলো আমার মাওলা এমন তাই করে। এরা দুনিয়ার মানুষের ভালোবাসা পায় না, বরং ভালোবাসা পায় আল্লামা সাইয়্যিদ রাহিমাহুল্লাহ। দুনিয়া থেকে ব্যক্তি বরং মুদার করে, কওমি নাই, আলিয়া নাই, জামাত নাই, আলেম নাই, নওয়াব নাই, সব মানুষ ওনার নামটা শোনার পরে চোখের পানি ফেলায়া আমার আল্লাহর দরবারে আবেদন জানায়, ও দয়ার মালিক, তোমারই বান্দা কোরআনের ময়দানে তাফসীর করে আল্লাহ ওনার কোনো দোষ নাই, এরপরেও তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহ গো, তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দিও। কত ওলিরা পর্যন্ত ওনার জন্য নাম ধইরা মুনাজাতে দোয়া করলো। আল্লামা আহমদ শফী দুনিয়া থেকে যে বিদায় নিয়ে চইলা গেল, হাটহাজারীতে আমার বিশ্ব রোডে পর্যন্ত জ্যাম লেগে গেল, হুজুরের জানাজা যাওয়া লাগবে। এত দূর থেকে নিজের টাকা পয়সা খরচ করে কেন দৌড়া যায়? আল্লামা জুনায়েদ বাবুনগরী দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেল, এই মানুষগুলো কেন দৌড়া যায়? এই মানুষগুলো তো জুনায়েদ
নগরী বলে নাই, এই ধর 1000 টাকা দিয়ে দিলাম, আমার জানাজায় যাবা, আমার জন্য একটু রবের দরবারে দোয়া করবা। মানুষকে টাকা দেওয়া লাগে না, মানুষকে বাড়ি কইরা দেওয়া লাগে না, মানুষকে একটা গাড়ি কিনা দিলেই মনটাকে জয় করা যায় না রে বাবা। এরা এদের আচরণের মাধ্যমে, আকলাকের মাধ্যমে সারা জীবন মানুষের কাছে পয়সা থাকতে পারে। মুফতিয়া চৌধুরী মারা গেল, মানুষের কাছে পয়সা থাকতে পারে নাই। ফেরাউন মারা গেল, আজের নামটাও পর্যন্ত নেওয়ার মতো কেউ নাই। এই যে নমরুদ মারা গেল, ওই নমরুদের নাম নেওয়ার মতো কেউ নাই। আবু জাহাল মারা গেল, তার নাম নেওয়ার মতো কেউ নাই। উতবা চলে গেল, ওর নাম নেওয়ার মতো কেউ নাই। শেখ হাসিনা বিদায় নিয়ে চলে গেল, এখন ভয়েও কেউ তার নাম নিতে চায় না, ঠিক কিনা? কি আচরণ তুমি করলে? এ কেমন জীবন তোমার বলো? যে জীবনের পরে তুমি দুনিয়াতে বাইচা থাকলেও মানুষ তোমার নামটা নিতে পারে না। মানুষের জন্য কান্না, এত সুন্দর সুন্দর দেশের উন্নতিও করলা, একটু বারিশের সঙ্গে মাথাটা লাগায় চিন্তা ভাবনা করলে বোঝা যাবে যে আমি চলে এখনো মারা যাই নাই। এখনই মানুষ এত পরিমাণে আমার যাওয়ার পরে খুশি হয়ে গেল, তাহলে আমার মরণের পরে কি পরিমাণে আলহামদুলিল্লাহ পড়বে, আমার মরণের পরে কি পরিমাণে মানুষ খুশি হয়ে যাবে। এমন জীবন গঠন করিও না সেই মরণের উপরে তুমি কান্না করবা, মানুষ হাসবে। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদবে তোমার জন্মভুবন, ঠিক কিনা? মাঝে মাঝে চিন্তা ভাবনা করি, আল্লাহ পাকের সম্মানটা এমন ভাবে কাইরা নিল কেন? কেউ তাদের নাম কোনো নেয় না। আমি রিসার্চ করে দেখলাম, মাজনুনের বদদুয়া আমার মাওলার দরবারে কবুল হয়ে যায়। মাজনুন একদিন কান্না করে, আমার মাওলা তখন হয়তো তার দোয়াটা কবুল করে নাই, আবার কান্না করে কবুল করে নাই, আবার কান্না করে কবুল করে নাই। হঠাৎ করে মাজনুন যখন এত পরিমাণে গুনাহ সারা একদম মাসুম মাজলুম হয়ে যায়, যখন চোখের কোটা বানাইয়া আমার মাওলার দরবারে আবেদন জানায়, আল্লাহ পাক ওই মাজলুমের দোয়াটা পর্যন্ত কবুল করে নাই। শেখ আহমদুল্লাহ আপনারা চিনেন জানেন, আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফাউন্ডার। এই শেখ আহমদুল্লাহ আন্দোলনে যারা দুনিয়া থেকে বিদায় নিল, প্রত্যেকটা পরিবারের মধ্যে 1 লাখ টাকা করে দিল, প্রত্যেকটা পরিবারের দ্বারে দ্বারে যাইয়া এদের সাথে ভালো আচরণ করলো, এদের সাথে দুঃখটাকে ভাগাভাগি কইরা এদের ঘর পর্যন্ত গেল। ওই শেখ আহমদুল্লাহ 3-4 দিন আগের একটা ভিডিও দেখা অনেকে চোখের পানি ধরে রাখতে পারে নাই, চোখের পানি ফেলায় ফেলায় কান্না করেছে। একটা ছোট্ট কন্যা, বয়স বেশি হবে না, অনুমান করতে গেলে মাত্র 5 থেকে 6 বছর বয়স হয়ে যাবে। ওই ছোট্ট কন্যাটা আহমদুল্লাহর সামনে, আহমদুল্লাহ বলে, তোমার বাবা আছেনি? ওই কন্যায় বলে, হুজুর আমার বাবা দুনিয়ায় নাই। তোমার বাবা কেমনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল? বলে, আন্দোলনে আমার বাবা শরীক হওয়ার পরে পুলিশের বুলেটের আঘাতে ওই পুলিশ আমার বাবাকে আমার কাছ থেকে কাইরা নিয়ে চলে গেল। ওই কন্যা সন্তানটা ছোট মানুষ হয়ে তার বাবার ব্যাপারে স্মরণ করে আর জানায় দেয়, এই মানুষেরা, আমার বাবা আমার এত পরিমাণে প্রিয় ছিল, আমার বাবা আমারে কষ্ট করে করে সকালবেলা ঘুম থেকে জাগিয়া আগে আমারে সুন্দর করে খাওয়াইতো, আমার লোকমা দিয়া খাওয়াইয়া, এরপরে আমার বাবা অফিসে চলে যেত, আমি স্কুলের মধ্যে চলে যেতাম। এরপর স্কুল শেষ হয়ে গেলে আমি বাসায় আসার পরে অফিস ছুটি হয়ে গেলে আমার বাবা আইসাইয়ের মধ্যে আগে আমারে আদর করতো, আমার কপালের মধ্যে চুমু খাইতো। ও আল্লাহর বান্দারা, তাদের ছোট্ট একটা কন্যা সন্তান ঘরের মধ্যে আছে, ওই বাবাই তো জানতে পারে, বুঝতে পারে ওই কন্যা সন্তানটা তার কাছে কত পরিমাণে প্রিয় আর ভালোবাসা। কোথাও চলে গেলে একটা মজা না নিয়ে ঘরের মধ্যে ফিরে না। ওই কন্যা সন্তানটাকে এত পরিমাণে বাবায় ভালোবাসে। ওই কন্যা সন্তান বলে, হুজুর আমার বাবা
আমার এত পরিমাণে ভালোবাসলো, আমার ঘরে আইনা আইনা লোকমা দিয়া খাওয়ায়া, এরপরে আমার সুন্দর করে পড়া টেবিলের মধ্যে বসাইব, এরপরে আমার বাবাই আমার সাথে সুন্দর করে মজা কইরা আমার ঘুম পারে নিকাম দেওয়া, এরপরে ঘুম পারে দিত। আজকে আমি ঘুম থেকে জাগার পরে এরপরে আমি আমার বাবার আদর পাই না, আমার বাবারে আমি বাবা বলে ডাকতে পারি না। হুজুর আমার বাবা নাই, ওই পুলিশের আঘাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল। একটা ছোট্ট কন্যা সন্তান যে কোনো গুনাহ কি বিষয়ে তাও জানে না। ওই মাজলুম যখন আমার মাওলার দরবারে কান্না করে আর দোয়া করে, মালিক আমার বাবারা যারা নিয়ে গেছে, আল্লাহ গো তুমি তাদের বিচার দুনিয়ার মধ্যে কইল। মাজলুমের বদদোয়া আমার মাওলার আরশে মুআল্লা পর্যন্ত কম্পিত হয়ে যায়। মাজলুম যখন চোখের পানি পালায় আমার মাওলার প্রত্যেকটা আসমান পর্যন্ত কম্পিত হয়ে যায়। ওই মাজলুমের বদদোয়া আমার মাওলার দরবারে কেমন কবুল হয়ে যায় জানো? মদিনাওয়ালা নবী বলেন, তিন ব্যক্তি আমার মাওলার দরবারে দোয়া করতে দেরি, আল্লাহ পাক ওই দোয়াটাকে কঠিন কালেও ফিরাইয়া দেয় না। এক নম্বরে মা বাবা সন্তানের জন্য যখন চোখের পানি ফালাইয়া আমার মাওলার দরবারে আবদার জানায়, মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে আমার মাওলা পরিপূর্ণ এই দোয়া কবুল কইরা নেয়। এরপর মাজলুম যখন জুলমের শিকার হইয়া মাওলার দরবারে আবদার জানায়, আল্লাহ গো এই জালেমরে তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও, এই জালেম আমার বাবারে বিদায় করে দিল, আমার মায়ের পেটটা ঝাঁঝরা করে দিল, আমার সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহ গো এই জালেমের বিচার তুমি দুনিয়ার মধ্যে করো। আল্লাহ পাকের কুদরতি ওই জায়গার ভিতরে একদম সৃষ্টি হয়ে যায়। আল্লাহ কয়, এই জালেম এতদিন পর্যন্ত মানুষের উপর বারবার জুলুম করলা, বারবার নির্যাতন করলা, এখন আর আমি মাওলা সইতে পারি না। আমি আল্লাহ তোর প্রতি এত পরিমাণে রাগান্বিত হয়ে গেলাম, এত পরিমাণে ক্রোধান্বিত হয়ে গেলাম। এখন তুই চাকরিচ্যুত হইয়া তোমার ক্ষমতাচ্যুত হয়ে তুমি দেশের বাইরে যাবা, একটা মানুষও তোমার নাম পর্যন্ত নিতে পারবে না। আল্লাহ কয়, আমি আল্লাহ এমন মাইর দেই যেটা দুনিয়ার বাইরে কেউ দিতে পারবে না, এই দুনিয়ার ভিতরেও কোনো বান্দা এটা দিতে পারবে না। দড়ি 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 না, আমি আল্লাহ ধরলে কিন্তু সারি না, দেখি না। এজন্য আমি মাঝে মাঝে চিন্তা ভাবনা করি, মাজলুম যারা, এই মাজলুমের বদদোয়ায় কত প্রেসিডেন্ট পালাইতে বাধ্য হয়েছে। মাজলুমের চোখের পানি আমার মাওলা ভালো। আপনি মনে করেন কি, একটু ভাবেন, চিন্তা করেন, 5 বছরের মেয়েটাকে বুঝে ও তার বাবাকে হারাইলো, এটা খারাপ নয়? আপনি আপনার কন্যা সন্তান নিয়ে চিন্তা করেন, অটোমেটিক উত্তর পেয়ে যাবেন। এই জন্য নিয়ম করেন এখন থেকে জীবনে কোনোদিন কোন মানুষের উপর জুলুম করবো না, নির্যাতন করবো না, দুর্নীতির একেবারে ধারে কাছেও যাব না। যতদিন দুনিয়ায় বাঁচবো আমার হাত তার কাছে করে আরেকজন ব্যক্তি শান্তিতে থাকতে পারে, আমার জবান দিয়া যাতে করে আরেকজন ব্যক্তি কষ্ট না পায়, এই চিন্তা নিয়ে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ সে তৌফিক আমাদের সব ভাইকে দান করেন। আর জোরে পড়েন আমিন। এই রাগ করতেছেন আপনারা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। গুনাহ হয়েছে, কষ্ট হয়েছে, সওয়াব আমল নামায় দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন না কে? আল্লাহ কয়, নবী আপনার আচরণের মাধ্যমে এই মানুষগুলো আপনার আশেপাশে আছে। মদিনার নবীর আচরণ কেমন জানবেন বাবা? একটু মনোযোগের কাজ যাও। দুনিয়াতে কোন নেতা যদি আমার নবীর চলার পথে আদর্শ বানায় নেয়, মুশকিল ওই নেতা মানুষ মরে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ করতে পারে না, করবে। কেউ যদি আমার নবীর আদর্শ বানায়, কি আমার নবীর আদর্শ? ওই নবীর আদর্শ কত সুন্দর,
রাহমাতুল লিল আলামিনের ঘরের মধ্যে খানা নাই, 7 দিন হয়ে গেল ঘরের চুলায় আগুন জ্বলে না। এমন কাহিনী জানে না এমন নবীর উম্মত কেউ নাই রে বাবা। নবী আল্লাহ বলেছিলেন, ও নবী আমার, এই পুরো হুদের পাহাড়টাকে আমি আল্লাহ আপনি চাইলে আপনি বললে স্বর্ণ দিয়া পরিবর্তন করে আমি আল্লাহ আপনার উপহার দিয়ে দিই। নবী বলেছেন, হে মালিক, আমার এই পুরো হুদ পাহাড় স্বর্ণ দিয়া ভরা করে আমি নবীর দেওয়া লাগবে না। এক বেলা খাইবো আলহামদুলিল্লাহ করবো, আর এক বেলা পাইবো নিজের সবের বানায় অগ্রগামী হয়ে যাব। ওই নবী 7 দিন হয়ে গেল ঘরের মধ্যে আগুন জ্বলে না, এমন একটা অবস্থা হয়ে গেল। পেটের মধ্যে ক্ষুধা, ওদিকে নবীর নাতি আছে হাসান হুসাইন, যাদেরকে মদিনাওয়ালা নবী অনেক পরিমাণে মহব্বত করে, অনেক পরিমাণে ভালোবাসে। ওই হাসান হুসাইনের পেটের মধ্যে যখন খাবার নাই, ছোট মানুষ নিজেরে ধরে রাখতে পারে না, ক্ষুধার যন্ত্রণায় টিকে থাকতে পারে না। হাসান হুসাইন দৌড়াইয়া নানা দরবারে চলে যায়। জানে রে, নানা দরবারে যদি যায় তাহলে তো নানাই কোনো খাবারের ব্যবস্থা মানে কইরা দিতে পারে। এই চিন্তা নিয়ে হাসান হুসাইন যখন নানা দরবারে যায়, আর বলে, নানা একটু খাবার পেটের মধ্যে দাও, এই খাবারটা খেয়ে নিজের পেটের ক্ষুধার যন্ত্রণা পরিপূর্ণ মিটাইয়া দিব। যখন দুইজন চলে যায় নবীর দরবারে, নবী কয়, আমার পেটে খাবার নাই, ঘরের মধ্যে খানা নাই, আমি নাতিদেরকে কেমনে দিয়ে দিব? নিজের চিন্তা করে না, নাতিদের প্রতি এত পরিমাণে নবীর মায়া, এত পরিমাণে নবীর মহব্বত। নবীর সঙ্গে সঙ্গে হাসান হুসাইনকে আশ্বাস দিয়ে দেয়, দাঁড়াও, তোমাদের জন্য আমি নবী যাব, আমি জানা যাইয়া তোমাদের জন্য খাবার নিয়ে আসব। নবী ওই জায়গা থেকে বের হইয়া যখন একজন ইহুদির বাড়িতে রওনা হয়ে যায়, ইহুদির বাড়ির মধ্যে যাওয়ার পরে যা বলে, এই ইহুদি বাড়িতে আসনি। ইহুদি যখন ঘর থেকে বের হয়ে আসে, নবীর দেখা নবীর চিনতে পারে নাই যে তিনি আখির পয়গম্বর। এতটুকু বুঝতে পারলো সম্ভ্রান্ত পরিবারের অধিকারী একজন মানুষ হয়ে যাবে, উনি সাধারণ কোনো ফ্যামিলির মানুষ হতে পারে না। ওনার চেহারাও তো অনেক পরিমাণে সুন্দর। এই মানুষটা পশ্চিমকালেও তো আমার বাড়িতে কাজের জন্য আসতে পারে না, হয়তো বিপদে পড়েছে, না হয় মুসিবতে পইরা আমি ইহুদির বাড়িতে কাজের জন্য আসলো। ইহুদি জিজ্ঞাসা করেন, কে আপনি, কি আপনার পরিচয় আগে একটু জানতে হবে। আমার নবী জানিয়ে দেয়, ও ইহুদিরা জিজ্ঞাসা, আমার পরিচয় তো জানার দরকার নাই, বাড়িতে কাজ আছে, কোন কাজের ব্যাপারে সন্ধান দাও, আর ওই কাজের বিনিময়ে তুমি আমারে হুকুম দিয়া দিবা, আমি এগুলো নিয়ে চলে যাব আমার বাড়ি। ইহুদি বলে, ঠিক আছে, পরিচয় দেওয়ার দরকার নাই, আমার বাড়িতে কাজ আছে, খেজুর গাছের গোড়ার মধ্যে যদি পানি দিতে পারো, 1 বালতি পানি যদি দাও, তাহলে 1 বালতির বিনিময়ে তোমার 3টা খেজুর দেওয়া হবে। এই কাজ যদি করতে পারো, তাহলে খেজুর দিয়ে তোমার ভরপুর বানায়া দিব। রাহমাতুল লিল আলামিন, তাড়াতাড়ি বালতিটা আমার হাতের মধ্যে দাও। যখন নবীর হাতের মধ্যে যখন বালতিটা দেওয়া হলো, আমার নবী উপর বরাবর যাইয়া টানা 1 বালতি, 2 বালতি, 3 বালতি, 8 বালতি পানি যখন করতে ওখানে শেষ হয়ে গেল, 6 নাম্বার বালতিটা যখন মদিনাওয়ালা নবী উঠানোর জন্য বালতি ফালায়, আমার মাওলার কুদরত বালতিটা ছিঁড়ে কুপে মধ্যে যখন ধরে যায়, ইহুদির মাথা বড় গরম হয়ে গেল। ইহুদি নবীর দরবারে আইসা কয়, এই জমাই পালক, তুমি আমার বাড়িতে কাজের জন্য আসলা নাকি আমার ক্ষতি করার জন্য আমার দরবারে আসলা? তোমারে বালতি দিলাম, এই বালতি দিয়া পানি ওঠানোর জন্য, কিন্তু তুমি 8 বালতি পানি ওঠানোর পরে ইচ্ছা করে আমার বালতিটা ফালাইয়া দিলা, তুমি আমার কেমন ক্ষতি করলা? নবী আমার কয়, ইহুদি রে, আমি ইচ্ছা করে বালতিটা ফালাই নাই, বরং বালতিটা সিধে আমার পড়ে গেছে, আমি বালতি ফালাই নাই। এরপরেও মানে না, ইহুদি তো ইহুদি, আমার নবীর কথা বুঝে না, আমার নবীর কোথাও যখন মানতে রাজি হয় না। নবী আমার কয়, ইহুদি রে, বালতি সিরা কূপের মধ্যে পড়ে গেছে, এই বালতিটা আমি ফালাই নাই। এরপরে ইহুদিটা কয়, বলে না, তুমি বালতিটা সিরা ফালাইয়া দিলা। একটা পর্যায়ে দুইজনের ভিতরে যখন কথা আরম্ভ হয়ে যায়, ইহুদি এত পরিমাণে আসাম হইয়া যায়, আমার যেই নবীর শরীরে মশা মাছি বসাও হারাম,
ওই রহমাতুল্লিল আলামিনের গাল মুবারকের মধ্যে ইহুদি জুড়ে একটা থাপ্পড় লাগায় দেয়। নবীর গাল মুবারকে থাপ্পড় লাগায় ইহুদি বলে, আমার বালতিটা ছিঁড়া বানাইলাম, প্রতিদান হিসাবে একটা থাপ্পড় দিয়ে দিলাম, যা আমার বাড়ি থেকে বিদায় হয়ে চলে যা। আমার নবী কয়, দাঁড়াও দাঁড়াও, তুমি যে আমার গালের মধ্যে থাপ্পড় লাগায় দিল, আমি এত পরিমাণে ক্ষুধার্ত হয়ে গেছি, আমার পেটের মধ্যে খাবার নাই, আমার গালের মধ্যে গোশত পর্যন্ত নাই, এই গালের হাড্ডিগুলো পুষ্কর ভাবে পরিপূর্ণ ভেসে গেছে রে ইহুদি রে। তুমি যে আমার গালের মধ্যে জোরে থাপ্পড় মেরে দিলাম, হাতে ব্যথা পাইছো নি আমার জানা। ওই ইহুদি, আমার গালের মধ্যে গোশত নাই, হাতে ব্যথা পাইছো নি জানা। ইহুদি মনে মনে চিন্তা করে, কেমন ব্যক্তি আমারে নামাই আমারে বলে আমি হাতের মধ্যে ব্যথা পাইছি। রহমাতুল্লিল আলামিন জানায়া দেয়, হাতে ব্যথা পাইছো নিয়ার পরে বলো আমারে মাফ কইরা দিও, আমারে বিদায় দাও, দেরি কইরো না। আট বালতি পানি আমি উঠাইলাম, ওই আট বালতির বিনিময়ে 3024 টাকা খেজুর তুমি আমারে দাও, এই 24 টাকা খেজুর নিয়ে আমি চলে যাব। আমার নাতিরা কান্দে, নাতিদের পেটের মধ্যে খাবার দেওয়া লাগবে, 24 টাকা খেজুর আমারে দিয়ে দাও। এবারে ইহুদি কয়, যেহেতু আট বালতি পানি উঠাইলা, ধরো ধরো 3024 টাকা খেজুর তোমারে দিয়ে দিলাম, সাবধান কোনদিন আমার বাড়িতে কাজের জন্য আসবা না। নবী দেরি করে নাই, 24 টাকা খেজুর নিয়ে যখন মদিনা নবী রওনা, একটু দূরে যাওয়ার পরে আমার মাওলা তো দেখছেন, আমার নবীর গালের মধ্যে থাপ্পড় লাগায় দিছে ইহুদি। আমার আল্লাহ তো আমার নবীরে মারছে, আমার আল্লাহ কি দেখে নাই? অবশ্যই দেখছে। আল্লাহ তার সঙ্গে সঙ্গে জিবরাইলে পাঠায় দেয়, এই জিবরাইল আমার নবীর দরবারে যাও, আমার নবীরে গিয়া জানায়া দাও মদিনাওয়ালা নবী ইহুদির বালতি কূপের মধ্যে ফালাইয়া নবী কোথায় রওনা হয়ে যায়। নবী যদি কোথাও না যায়, আগে যাতে করে ওই ইহুদির বালতি ইহুদির হাতের মধ্যে হ্যান্ডওভার করে দেয়, এরপরে যাতে করে বাড়ির মধ্যে যায়। আমার নবীর দরবারে আগে যাও। জিবরাইল আসলেন, রহমাতুল্লিল আলামিনের দরবারে আয়েশা বলে, ও পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে আপনার সালাম। নবী তো কোথায় রওনা হয়ে গেলেন? নবী কয়, আমার নাতিদেরকে খাবার দেওয়ার জন্য আমি 24 টাকা খেজুর নিয়ে এদের বাড়িতে রওনা হয়ে গেলাম। জিবরাইল কয়, পয়গম্বর আমার, আপনি বাড়িতে যেতে পারবেন না, আমার আল্লাহ বলেছে ওই ইহুদির বাড়িতে যাওয়ার জন্য। ওই ইহুদির বাড়িতে যাই আগে কূপ থেকে বালতি উঠাইয়া এরপরে বালতি হ্যান্ডওভার করে দিবেন, ইহুদির হাতের মধ্যে দিও, এরপরে যেখানে মন চায় সেখানে যান। কারণ ইহুদি সারা জীবন লাগাইয়া আপনার বদনাম করবে, আপনার নাম ধরে ধরে গালিগালাজ করবে, বলে এই লোকটা আমার বাড়িতে আসছিল, এই বালতিটা কূপের মধ্যে ফালাইয়া সে চলে গেল। নবী গো, দেরি করা যাবে না, চলেন না ইহুদির বাড়িতে রওনা হয়ে যাই। ইহুদির বাড়িতে জিবরাইল নবীকে সঙ্গে করে দেয়া রওনা। এবার যাওয়ার পরে জিবরাইল নবীরে কয়, নবী গো, বালতিটা আগে উঠায় দেন, এরপরে ইহুদির কাছে দিও, এরপরে রওনা হয়ে যান। নবী কয়, জিবরাইল রে, আমার হাতে কোনো যন্ত্র নাই বালতিটা উঠানোর জন্য, এমন কোনো যন্ত্র আমার কাছে নাই যেই যন্ত্রের মাধ্যমে আমি বালতিটারে উঠাইতে পারি। জিবরাইল থেকে বলে, পয়গম্বর আমার, আল্লাহ কি আপনারে ভালোবাসেন না? বলে, হ্যাঁ হ্যাঁ, আমার মাওলা আমারে অনেক পরিমাণে ভালোবাসে। ও পয়গম্বর আমার, আমার মাওলার এমন প্রিয় বান্দা আপনি, দুনিয়ার সমস্ত নবীরা আল্লাহর জন্য বড় পাগল হয়ে গেছে, আপনার জন্য আমার মাওলা নিজেই পাগল হয়ে গেছে। নবী গো, চিন্তা করবেন না, একটা বালতি উঠানোর জন্য যন্ত্রের কোনো দরকার নাই, আপনি খুব বরাবর যান, এরপরে কি করা লাগবে আমি বলে দিব। মদিনাওয়ালা নবী যখন ইহুদির কূপের কাছাকাছি যাইয়া যখন ওই বালতি থেকে উঠানোর জন্য যখন চেষ্টা করে, জিবরাইল থেকে বলে, ও পয়গম্বর, এই বালতি কূপ থেকে উঠানোর জন্য যন্ত্র লাগবে না, কোনো যন্ত্রের প্রয়োজন হবে না। আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি হাত দিয়ে ইশারা করে বললেন, বলেন বালতি রে আমার হাতের মধ্যে আয়, আপনার হাতের ইশারায় বালতি আপনার হাতে আসতে দেরি হবে না। নবী কূপের বরাবর যাইয়া বলে, ও
বালতি আমার মাওলার হুকুমে আয় আয় আয়। নবী বলতে দেরি বালতিকে যখন আদেশ করে বালতি রে আমার মাওলার হুকুমে আমার হাতের মধ্যে চলে আয়, এটা বলতে দেরি হয় রে বালতি যন্ত্র ছাড়া নবীর হাতে আসতে দেরি হয় না। মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, বালতি তো কানে শুনে না, কথা বলতে পারে না, যে বালতি নবীর কথা কেমনে শুনলো? মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে রে বাবা, কিন্তু মনের মধ্যে যদিও প্রশ্ন জাগে আর একটা ঘটনা হইলা এর ব্যাখ্যা দিয়ে দেই। যদি বালতি নবীর কথা না শুনে রে, এটা মৃত খেজুর গাছ মুসকুনে হামলা না আমার নবীর জন্য চোখের পানি বালা একেবারে কান্না। এটা মৃত খেজুর গাছ যে আমার নবীর দেখে নবীর বিরহের বেদনায় চোখের পানি ফালায়া ফালায়া কান্না করেছে, ওই মুসকুনে হামলার কাহিনী শুনবেন কি শুনবেন না? মৃত খেজুর গাছ কার জন্য কান্দে? নবীর জন্য কান্দে। মৃত মৃত মইরা গেছে খেজুর গাছ, ওই খেজুর গাছ নবীজির বিরহের বেদনায় চোখের পানি ফালায়া কান্না করে। মসজিদে নববী তখন হয় নাই, তিনবার হয় নাই। নবী মদিনায় গেলেন, একটা খেজুর গাছ আছে নাম মুসকুনে হামলা না, তুমি ফেলান দিয়া ওখানে বয়ান করেন, খুতবা দেন। তো মসজিদে নববীর মিম্বার যখন হয়ে গেল, এখন আর এটার প্রয়োজন নাই, মুসকুনে হামলার প্রয়োজন নাই, এখন মিম্বারে দাঁড়ায়া মদিনাওয়ালা নবী খুতবা দিবে। মসজিদে নববীর মিম্বার যখন হয়ে গেল, নবী মসজিদে নববীর মিম্বারে দাঁড়ায়া খুতবা দেওয়ার জন্য যখন নিজের প্রস্তুত বানানোর জন্য চেষ্টা করা যায়, এখন এক্ষুনি দিয়ে দেব প্রস্তুতি নিয়ে নিল, তখনই দেখে কে যেন চোখের পানি ফালায়া 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 কান্না করে। কে যেন কান্দে রে, নবী ডেকে বলে সাহাবীরা কে তোমরা কান্না করো? সাহাবীরা সঙ্গে সঙ্গে আমার নবীর জানাতে হইল, আপনি সামনে থাকলে আমাদের মনটা এমনি ভালো হয়ে যায়, আমরা কেউ কান্দি না। যদি কান্না করতাম তাহলে চোখের মধ্যে আপনি পানি দেখতেন, আমরা কান্না করলে আপনি সুন্দরভাবে দেখতে পারতেন, বলতে পারতেন। নবী আমরা কেউ কান্না করি না। নবী এবার কয় তাহলে বুঝতে আমার আর বাকি নাই, কে কান্দে? ওই কুস্তুনে হামলা না, আমি নবীর বিরহের বেদনায় চোখে পানি ফালায়া ফালায়া কান্দে। কে কান্দে? খেজুর গাছ আমি নবীর জন্য হয়তো বিরহের বেদনায় কাঁদছি। যেহেতু তোমরা কেউ কান্দো না, তাহলে খেজুর গাছ অবশ্যই কাঁদে। নবী সঙ্গে সঙ্গে উস্তুনে হামলা ডাইকা নবী যখন সামনে নিয়ে আসে, উস্তুনে হামলা রে কেন তুমি চোখের পানি ফালায়া কান্না করো, আমায় বলো না। উস্তুনে হামলা বলে বলিগো আমি কেন কান্না করি জানেননি? উস্তুনে হামলা করে পয়গম্বর আমার আপনার পিঠ মুবারক আমি দেহের মধ্যে লাগার কারণে আমার জীবনটা বড় ধন্য হয়ে গেল। এই কারণে আমি এতদিন পর্যন্ত কান্না করি নাই, আমার জীবনটারে আমি ধন্য বানায়া ফেললাম। পয়গম্বর আপনার দেহটা আমার দেহের মধ্যে লাগার কারণে আমার পুরো জগৎটাই ধন্য হয়ে গেছে। কিন্তু আজকে আপনি আমার কাছে আপনি আসেন না, আপনি মিম্বারের মধ্যে দাঁড়ায়া গেলেন। ওই মিম্বারে দাঁড়ায়া আপনি খুতবা দিতে লাগলেন, নবী আবার আপনি আমার সাথে রাগ করলেন কিনা, আমার সাথে ক্রোধান্বিত হয়ে গেলেন কিনা? আমার মনের মধ্যে আপনার জন্য এই ব্যাপারে চিন্তা, আমি আমার নবীর সাথে এমন কোন খারাপ আচরণ করলাম কিনা যে নবী আমার প্রতি রাগান্বিত হয়ে গেল। আমার নবী কেন মিম্বারে দাঁড়ায়া খুতবা দেয়, কেন আমার সাথে ঘেঁষে না, কেন আমার সাথে নবীর পিঠ মুবারক লাগায় না? নবী এই জন্য নবী বিরহের বেদনায় চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। নবী আমার ডেকে বলে উস্তুনে হামলা, আমি তোমার জন্য দোয়া কইরা দিব, এরপরেও তুমি কান্নাটাকে বন্ধ করে দাও। উস্তুনে হামলা এরপরেও কান্না বন্ধ করে না। উস্তুনে হামলা আবার বলে ও পয়গম্বর এই বিরহের বেদনা অশেষকাল ওই কান্না থামানো যাবে না। যার মনে কষ্ট এর যদি বারবার বারবার বলেন রে ভাই আমি তো কান্না করি না, তুমি কেন কান্না করো, কান্না থামায়া দাও।
দেখবেন এরপরে ওই বান্দা বারবার কান্না করে। এই ময়দানে যারা আছে দেখবেন যেদিন মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় ওই দিনটা সারাদিন চোখের পানি ফেলায় কান্না করে। আমার এক সপ্তাহ হয়ে গেল খালি মায়ের কথাগুলো মনে পড়া চোখের পানি ফেলায় কান্না করে। এই ময়দানে অনেকে আছে বাবা নয় বাবা হারা গেলে কারণ এক সপ্তাহ বাবার জন্য চোখের পানি ফেলায় কান্দে। আছে না নাই? আছে না নাই? বাবা নাই মা নাই, এদের জন্য চোখের পানি ফেলায় কান্না করে। আপনি যদি গিয়া করে কান্না থামাও, এরপরে কি কান্না করবে? কি করবে? ভাই তোমার ভিতরে বেদনা না থাকতে পারে, আমি তো মা হারানো সন্তান, আমার ভিতরে সেই বেদনা আছে। তুমি যতই বড় এই বিরহের কান্না বেদনা বন্ধ করো, বন্ধ করতে পারি না তো আমার মায়ের কথা মনে পড়ে, মায়ের কথা মনে পড়ে, বাবার কথা আমার মনে পড়ে। এই জন্য আমি এই সেই বিরহের বেদনায় চোখের পানি ফেলায় কান্না। যে বান্দার অন্তরের মধ্যে বেদনা ওই বান্দাই ভালো করে জানে। যার যায় সে বুঝে, যার যায় না সে বুঝে। কয়েকদিন আগে সিরাজগঞ্জের কাজীপুরে যখন আমার প্রোগ্রাম ছিল, ওই কাজীপুরের প্রোগ্রামে আমি যাইতে লাগলাম। যাওয়ার পরে সিরাজগঞ্জ শহরের মধ্যে একটা জায়গা আছে চায়নাবাদ বলে। ওই চায়নাবাদের ভিতরে ছেলেরা যায় ঘোরার জন্য যায়, এলাকার মধ্যে পার্ক থাকলে ছেলেরা ঘোরার জন্য যায়। এদিকে একটা পার্ক আছে, কি জানি না, আমার এলাকা থেকেও ঘোরার জন্য আসে। ওদিন আমার স্ত্রীও আমার বলেন বলা কোথায় কি সুন্দর ওই জায়গায় একটু নিয়ে যান, আমি হাতে সময় হবে না, একটু নিয়ে যান। পাঁচ যেখানে ওই জায়গায় ঘোরার জন্য মনটা বড় চায়, যাওয়ার জন্য চায়। এই যে যুবকেরা কক্সবাজারে যাওয়ার জন্য বড় পাগল হয়ে যাও, সেন্ট মার্টিনে যাওয়ার জন্য পাগল হয়ে যাও, ঈদের মতো লাগে। তোমরা তো এমন যুবক সাজেক ভেড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যাও, বান্দরবানের নীলগিরি যাওয়ার জন্য পাগল হয়ে যাও। এরপরে বলো হুজুর দোয়া কইরে তিনজন বন্ধু বাইক নিয়ে রওনা হয়ে গেলাম, একটু নীলগিরি যাব, একটু সাজেক যাব, একটু কক্সবাজারে ঘোরার জন্য যাব। আর যদি আল্লাহ তৌফিক দেয় হুজুর দোয়া কইরেন আমি একটু মালদ্বীপে ঘোরার জন্য যাই, আমি একটু নেপালে ঘোরার জন্য যাই, আমি থাইল্যান্ডে ঘোরার জন্য যাই, আমি সিঙ্গাপুরে ঘোরার জন্য যাই, আমি মালয়েশিয়ায় ঘোরার জন্য যাই। আপনার মনের আশা একটু দেশটাকে ঘুরিয়া নিজের ইমানটাকে মজবুত বানাবো, অথবা নিজের চোখে শান্তি মিলবে, এই জন্য ঘোরার জন্য যায়। ওই চায়নাবাদে 6 বন্ধু যখন ঘোরার জন্য আসলো, আসার সময় একটা সঙ্গে করে ফুটবল নিয়ে আসলো। 6 বন্ধু মিলিয়া কতক্ষণ ফুটবল খেলার পরে বন্ধু বলে বন্ধুরা রে শরীরের মধ্যে ঘাম চলে আসলো, এখন চল নার ভিতরে একটা ডুব দেই, একটু গোসল কইরা দেই, একটু গোসল করলে শরীরের মধ্যে একটা ফিল চলে আসবে, এরপরে সন্ধ্যায় বাইরে চলে যাব। যখন ওই 6 বন্ধু গোসলের জন্য যমুনা নদীর মধ্যে নামে রে, 5 জনে সুন্দর করে জীবিত ওই নদী থেকে উঠতে পারে, আর একটা বন্ধুরে 5 জনে খুঁজে পায় না, অনেকক্ষণ পর্যন্ত ডুবায়, তার নাম দইরা ডাক দেয়, তারপরেও তারে খুঁজে পায় না। হঠাৎ করে 5 জন বন্ধু চিন্তার মধ্যে পড়ে গেল, আমার এক বন্ধুকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল কিনা। ওই যমুনা নদীর ঘটনা এমন আছে, প্রতি বছর একজন যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ জানে, আমার মাওলা ছাড়া কেউ জানে না কোথায় যায়। ওই বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, বাবা আর মায় একটা বোন আছে, দৌড়াইয়া যমুনার ওই চায়নাবাদে আইসা চোখের পানি ফেলায়া বাবাই কান্দে, মাও কান্দে, বোনটাও কান্দে। বোন কই ভাই রে আমার সাইরা তুই কোথায় গেলা? মায় কই ছেলে রে তুই আমার একমাত্র সন্তান, আমার সাইরা তুই কোথায় চলে গেলা? বাবাও চোখের পানি ফেলায়া কান্না করে। অন্ধারে এই যে মায় কান্না করে, বাবাই কান্না করে, বোনে কান্না করে, দেখলাম আশেপাশের লোকেরা যায় এদেরকে বারবার বুঝতে, কান্না করিও না, আল্লাহর দরবারে দোয়া কইরা দাও। এরপর আত্মীয় স্বজনেরা বলার পরে আরো জোরে চোখের পানি ফেলায়া কান্না করে। এত পরিমাণে একটা ছোট বাচ্চার মতো কান্নার বারবার মানুষদের যখন বারবার তারা বলে
কান্না করবা না। কিন্তু ওই মায়ের তো জানে রে যে হারাইলো, ওই বাবা জানে রে যে দুনিয়া থেকে হারাইলো, ওই বোন জানে রে যে ভাই হারাইলো। এই বিরহের বেদনা আপনারা যদি বারবার বলি, এরপরেও চোখের পানি ধরে রাখা যায় না, এরপরে অটোমেটিক চোখের পানি আসে কি আসে না? আসে কি? এটা বিরহের বেদনা, অটোমেটিক চোখ দিয়ে পানি চলে আসে। বসলে নবীরে কয়, নবী গো আমি চোখের পানি ফালায়া বিরহের বেদনা আমার ভিতরে চলে আসে, আমি ওই বিরহের মধ্যে পড়লাম, এরপর বিরহে পড়ে চোখের পানি ফালায়া কান্না। নবী কয় কি প্রয়োজন তোমার, কি দোয়া তোমার জন্য করবো বলো দিন। কান্না করতে তো তাহলে একটা কিছু বলো, তাহলে এটা তোমার ব্যাপারে আমি আল্লাহর কাছে দোয়া করে দেই। নবী যদি উসকুনে হান্নানার জন্য আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ কি করবে না? আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবে, কারণ নবীকে তো আল্লাহ ভালোবাসে, নবীকে তো আল্লাহ মহব্বত করে। সুবহানাল্লাহ পড়বেন না? নবী জিন্দেগিতে আল্লাহ নবীকে কি দেয় নাই বলেন? কি দেয় নাই? আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। নবী কি ছিলেন? আপনার সম্মানটাকে আমি আল্লাহ কতটুকু পরিমাণ বৃদ্ধি করলাম। সুবহানাল্লাহ বলবেন না? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমার দেখে বলে, তুমি আপনারা কি তোমার জন্য দোয়া করব, তুমি যদি চাও আমি আমার মাওলার দরবারে দোয়া কইরা দিব, এই দোয়াটা আমার আল্লাহ কবুল কইরা দিবে। উসকুনে হান্নানা পয়গম্বর জানায়া দেয়, পয়গম্বর আপনি কি দোয়া করবেন আগে বলেন না। নবী শুনতে উসকুনে হান্নানার জন্য দোয়া করে, উসকুনে হান্নানা এক নম্বরে তোমার জন্য দোয়া কইরা দিলাম, আল্লাহর কাছে বললাম যাতে করে আল্লাহ পাক তুমি মৃত আমার মাওলার যাতে করে তোমার জীবিত বানায়া দেয়, এই দোয়াটা আমি তোমার জন্য কইরা দিলাম। উসকুনে হান্নানা বলে, ও পয়গম্বর আমার এই দোয়া লাগবে না কেন নবী আমার, তাহলে আর পরে কি দোয়া লাগবে? নবী আর পরে উসকুনে হান্নানার জন্য 2 নম্বরে দোয়া করে। নবী ডেকে বলে, ও উসকুনে হান্নানা আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে করে কিয়ামত পর্যন্ত তোমার হায়াতটারে বাড়ায়া দেয়, যাতে করে আল্লাহ তোমার হায়াত বাড়ায়া দেয়। দুনিয়ার সমস্ত খেজুর গাছেরা মারা গেল, যাতে করে আল্লাহ তোমারে না মারে, কিয়ামত পর্যন্ত তোমার হায়াতটা বৃদ্ধি পেয়ে যাবে। এই দোয়াটা গ্রহণ করে নাও। উসকুনে হান্নানা বলে, নবী গো আমার এই দোয়াটা আমার লাগবে না, তাহলে কোন দোয়া লাগবে রে? নবী 3 নম্বরে উসকুনে হান্নানার জন্য আবদার জানায়, ও আর মালিক আমি উসকুনে হান্নানার জন্য দোয়া কইরা দেই আল্লাহ, এই উসকুনে হান্নানার দেহের মধ্যে এত পরিমাণে তুমি খেজুর দিয়া দিও, কোন মাসে যাতে খেজুর ধরা বন্ধ না হয়, একটানা যাতে 12 মাস উসকুনে হান্নানার দেহের মধ্যে খেজুর ধরতে পারে, আর যাতে করে এই খেজুরের মধ্যে বরকত বেড়ে যায়। নবী এই দোয়া করার পরেও উসকুনে হান্নানা নবীরে বলে, নবী গো লাগবে না, আমার এই দোয়াটাও লাগবে না, কোন দোয়া লাগবে রে? উসকুনে হান্নানার জন্য। নবী 4 নম্বরে আবার উসকুনে হান্নানার জন্য দোয়া করে। নবী আমার ডেকে বলে, ও উসকুনে হান্নানা আমি আল্লাহ দরবারে তোমার জন্য দোয়া কইরা দিলাম, যাতে করে আমার মাওলা তোমার খেজুরের মধ্যে এত পরিমাণে বরকত বাড়ায়া দেয়, পুরো জগতের মানুষেরা
সব যদি আইসাও তোমার কাছ থেকে খেজুর নেয়, আল্লাহ পাক যাতে করে তোমার খেজুরের একটু পরিমাণ কমতি না দেয়, আল্লাহ পাক যাতে করে তোমার খেজুর বাড়ায়া দেয়, তোমার খেজুর বাড়বে বাড়বে, কমবে না, খাইলেও কমবে না, ঝরে গেলেও কমবে না। আমি নবী আল্লাহর দরবারে এই ব্যাপারে রবের দরবারে দোয়া কইরা দিব। ওসকুনে হান্নানা এরপরে আমার পয়গম্বরে বলে, পয়গম্বর গো এই চারটা দোয়ার একটা দোয়া আমার লাগবে না। প্রথম নাম্বার দোয়া করলে এটা আমার প্রয়োজন নাই, দুই নাম্বারে দোয়া করলে এই দোয়া আমি ওসকুনে হান্নানার প্রয়োজন নাই, তিন নাম্বারে দোয়া করলেন এই ওসকুনে হান্নানার জন্য এটাও প্রয়োজন নাই, চার নাম্বারে দোয়া করলেন এই চার নাম্বার দোয়াও আমার প্রয়োজন নাই। ও পয়গম্বর আমার, এই দুনিয়াতে একদিন আপনি থাকবেন না, এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, দুনিয়া যেদিন ধ্বংস হয়ে যাবে আখিরাত কায়েম হয়ে যাবে। কিন্তু আপনি জান্নাতের মধ্যে থাকবেন, আপনার উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতে যাবেন। ও পয়গম্বর, এই দুনিয়াতে যতগুলো দোয়া করলেন সব হলো দুনিয়াবি দোয়া। আমি ওসকুনে হান্নানার জন্য দুনিয়া বিলাইনের কোনো দোয়া প্রয়োজন হবে না। ও নবী আমার, এই দুনিয়াতে চিরদিন থাকা যাবে না। আসরের ময়দানে আমার আল্লাহ পাক আপনারে যেই জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবে গো নবী আমার, ওই জান্নাতে আপনি যাওয়ার পরে খালিদিনা ফিহা, ওখানে অনন্তকাল থাকবেন, অনন্তকাল। ওই জায়গায় পা ঢুকলে ওই জায়গা থেকে কেউ বের হবে না, আবার কাউকে বের করা হবে না। ও নবী গো, এই দুনিয়াবি লাইনের কোনো দোয়া আমার প্রয়োজন নাই, আখিরাতের লাইনের একটা দোয়া আমার লাগবে। ওই দোয়াটা হলো আল্লাহ পাক যাতে করে যেই জান্নাতের মধ্যে আপনি থাকবেন, ওই জান্নাতে যাতে করে আমার একটু স্থান কইরা দেয়, আমার একটু জায়গা দেয়, আমি ওই জায়গায় থাকবো। নবী গো, আসরের ময়দানে জান্নাতের মধ্যে ঢুইকা আপনার চেহারা মুবারক আমি দেইখা দেইখা আমার জীবনটারে চির জীবনের জন্য ধন্য বানায়া দিব। আমি আমার জীবনটারে চির জীবনের জন্য ধন্য বানাবো। নবী গো, দুনিয়া বিলাইয়ের কোনো কিছু আমার প্রয়োজন নাই, দুনিয়া বিলাইয়ের তো আমার লাগবে না, আখিরাতের লাইনের দোয়া কইরা দেন। নবী আমার সাহাবায়ে কেরামকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরামরা, দেরি কইরো না, ওসকুনে হান্নানারে দাফন কইরা দাও। কেউ ওসকুনে হান্নানা থাকবে না দুনিয়ায়, আখিরাতে আমি নবী যেই জান্নাতের মধ্যে থাকবো, এই মৃত ওসকুনে হান্নানা আমি নবীর সাথে একসাথে জান্নাতে থাকবে। আতিনা ফি দারে দুনিয়া মাসারান, আতিনা ফি দারে উকবা মাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লব্দিকা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার है, झूमना मांगे उसको बेजारो है। उस्कुने हान्नाना ভিতরে চুঙ্গা সওয়ার করে আমার নবীরে চিনলো, এর পালতিকে তো আমার নবীরে চিনবে না। নবী পালতিরে ডাক দেয়, এই পালতি আমার হাতের মধ্যে আয়। সঙ্গে সঙ্গে পালতি নবীর হাতের মধ্যে আসলো। নবী পালতিরে কই, এই পালতি ইহুদির পালতি নবীর হাতের মধ্যে আমি দিয়ে দেব। ইহুদির কই, ইহুদিরে তোমার পালতি আমি কোপের মধ্যে বালাইলাম, দররে এই পালতি আমি তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম। পালতি নবীর কথা শুনে পালতি যখন নবী ইহুদির আকাশে হ্যান্ডওভার কইরা যখন দিয়া দেয়, ইহুদিদের মাথা কষ্ট হয়ে গেল। হায় রে, এটা কেমন মানুষ হতে পারে, জানি আমি জোরে একটা থাপ্পড় লাগাই দিলাম, ওই লোকটা আমায় জানাই দিল আমি হাতের মধ্যে ব্যথা পাইছি তারে বলার জন্য। এটা কেমন মানুষ, কোন যন্ত্র ছাড়া পালতিটা আমার হাতের মধ্যে উঠায় এরপরে আমার কাছে হ্যান্ডওভার করে দিয়ে দিল। এটা দুনিয়ার কোন সাধারণ মানুষ হতে পারে না। আমি তার সামনে
সাথে এমন পরিমাণে বেয়াদবিমূলক আচরণ করলাম, আমি তার সাথে এত পরিমাণে খারাপ আচরণ করলাম, আমি তার গালের মধ্যে থাপ্পড় লাগায়া দিলাম। নবী চলে যায়, ইহুদি মনে মনে চিন্তা ভাবনা করে এই মানুষটার সাথে আমার খারাপ ব্যবহার আমার সাথে যায় নাই। মাঝে মাঝে দেখবেন একটা মানুষের সাথে খারাপ ব্যবহার করলেন, একটু করে জানার পরে অটোমেটিক আফসোস হয়ে গেল এই লোকটার কোনো দোষ নাই, তারপরে লোকটার আমি কেন মারলাম। অটোমেটিক আফসোস করে করে তার সাথে তার কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য আপনি দৌড়াইয়া যান। ইহুদির এমন একটা অবস্থা হয়ে গেল, ইহুদি মনে মনে চিন্তা ভাবনা করে এই লোকটারে বাইরে আমি ভালো করি নাই, এই লোকটা তো ভালো মানুষ, আবার এমন অলৌকিক মানুষ, এমন অলৌকিক ঘটনা তার দ্বারাই সম্ভব, আমি তাকে চল দিয়ে আমি কাজটা ভালো করি নাই। সঙ্গে সঙ্গে ইহুদি তার কবজি থেকে আলাদা করে দেয় নিজের হাত ধরে তরবারি দিয়া, যখন এই কবজিটাকে আলাদা কইরা দেয় কবজি এক জায়গায় পড়ে গেল, রক্তগুলো ফিরকি দিয়ে যখন বের হয় বণিকেরা পাশে দিয়ে যায়, বণিকেরা বলে ইহুদি কে তোমারে মারলো, কে তোমারে আঘাত করলো বলো না। বলে আমারে কেউ মানে নাই, আমি এমন পরিমাণে অন্যায় করেছি একজন ভালো মানুষের গালের মধ্যে আমি জোরে থাপ্পড় লাগাইয়া দিয়েছি, আমার হাতটা আমার হাতের মধ্যে জোড়া লেগে থাকবে, কষ্টিন গেলেও হতে পারে না, এই কারণে আমি তরবারি দিয়ে আঘাত করার মাধ্যমে আমার কবজি থেকে আমার হাতটাকে আমি আলাদা কইরা দিলাম। কেন রে লোকটাকে বলি মানুষকে জানাও না, আমি জানো লোকটা কেমন মানুষ। বন্ধুরা যখন শুনছে এই এই কাহিনী বন্ধু হয়ে খাইছে, এই লোক তো আখিরি পয়গম্বর ছাড়া কেউ হতে পারে না। তুমি করছো, তুমি এই লোকের গালে হাত দিয়েছো, এই জন্যই তো আমি আফসোস করে কোনো ব্যক্তি আমারে মারা নাই, আমি নিজে কবজি থেকে আমার হাতটাকে আলাদা করে দিয়েছি। কেমন যাও বলো ইহুদি কয় তাহলে ওই নবীর দরবার কোথায় একটু আমারে বল, আমি তুই নবীর দরবারে যাব। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না নবীর দরবারটা কোথায় একটু বলো, আমি নবীর দরবারে যাব। অমুক জায়গায় গেলে আখিরি নবীর সন্ধান পাবো। ইহুদি হাতটাকে সরিয়ে করে দেয়া রওনা, যে নবীর দর্শন থেকে ডাক দেয় নবী, নবীজি তাকায় দেখে কি রে ইহুদি তুমি এখানে তোমার হাতের এই অবস্থা কে করেছে? ইহুদি ডেকে বলে পয়গম্বর দুনিয়ার কেউ আমার এই হাতটাকে কবজি থেকে আলাদা করে নাই, তরবারির মাধ্যমে আমি আমার হাতটাকে কবজি থেকে আলাদা করে ফেললাম। নবী কয় কেন রে? বলে আপনার গাল মোবারকের মধ্যে যেই হাত থাপ্পড় মারতে পারছে ওই হাতটা কষ্টিন গেল, আমার কবজির মধ্যে থাকতে পারে না গো নবী। এই চিন্তা করে আমি আমার হাতটাকে তরবারির আঘাতের মাধ্যমে এই জমিনের মধ্যে ফালায় দিলাম, বিদায় করে দিলাম। এলে আমার ঘরে কেন আসলা, আমার কাছে কেন আসলা জানাও না। ইহুদি ডেকে কয় পয়গম্বর আমি আপনার কাছে আসছি একটু ক্ষমা নেওয়ার জন্য, একটু ক্ষমা কইরা দেন, যার কারণে আমি আপনার সাথে অন্যায় করে ফেললাম, আমি আপনার সাথে অপরাধ করে ফেললাম, আমার একটু মাফ কইরা দেন, আমার একটু ক্ষমা কইরা দেন। আমার নবী কয় যদি আমার দরবার থেকে ক্ষমা নিতে চাও, যদি মাফ পেতে চাও, তাহলে কালেমা পড়ে মুসলমান যদি হইতে পারো আমি নবী তোমারে মাফ করে দিব। আমি তোমার মাফ করে দিব, হ্যাঁ সত্য যদি কালেমা পড়ো। আইসি তো কালেমা পড়া লিখবে, আইসি কালেমা পড়া লিখবে, নবীজি কইতেছে কালেমা পড়লে কিন্তু সুযোগ কাজে লাগে। কি সুযোগ? সুযোগ ইহুদি তো বুদ্ধি আছে, মাথায় বুদ্ধি বেশি। ইহুদি এখন বর্তমানে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতেছে সেই ইসরায়েলিরা, সুবহানাল্লাহ বুদ্ধি কি বুদ্ধি, কিন্তু অমাকার আল্লাহর বুদ্ধি সেটা পারবে ইহুদির মাথায় বুদ্ধি বেশি। ইহুদি নবীরে কয় নবী আপনার হাতে কালিমা পড়ে আমি মুসলমান হব, একটা শর্ত। আরে কি আবার করতে দেব?
সত্য হলো আমার উদ্ভিদ থেকে যে হাতটা আলাদা হয়ে গেছে, এই হাতটা যদি আপনি জোড়া লাগাইয়া দিতে পারেন, আমি এখনই আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চিন্তা কিসের চিন্তা? আল্লাহ নবীর বাবাকে যে ক্ষমতা দিয়েছে, যে পরিমাণ শক্তি দিয়েছে, যে পরিমাণে দিয়েছে, পৃথিবীর সমস্ত মেডিসিনের সঙ্গে সঙ্গে তার দাদা মোবারক নিয়া হাতের মধ্যে হাতটা উদ্ভিদের সঙ্গে লাগা দাদা মোবারক দিয়ে এভাবে ধইলা লাগাই দিছে। ইহুদি কয়, নবী আমার হাত যে আমি কেটে ফেলেছি এটা তো বুঝতে পারি না, বরং আগের থেকে মনে হয় আরো দ্বিগুণ 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 আমি আমার হাতের মধ্যে শক্তি ফিরে পেয়েছি। আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন শুজু ওয়া জুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে শুজু হামারো এ জমিন সাইয়্যিদুল কাওনাইন খতমুল মুরসালিন আখিরাম মাকবুদে ফখরুল আউয়ালিন। ওই নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগায়া যাও রে বাবা, আজকের এই মাহফিল থেকে এটাই তালিম হয়ে যাবে। নবীর আচরণটা এত পরিমাণে সুন্দর, ইহুদির নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কত বড় বড় খ্রিস্টানেরা ওই নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই নবীর আদর্শে নিজেরে কেন আদর্শবান বানাবানা। এই এলাকার মাতবরেরা আপনারা আমার নবীর আদর্শ নিয়ে চলাফেরা করেন, এলাকায় আপনার দাম আমার আল্লাহ বাড়াইয়া দিবে। ওই মেম্বরেরা আমার মাওলা আপনার দাম দেখে বাড়াইয়া দিবে। যদি নবীর আদর্শের মালাগুলো এলাকায় চলতে পারেন, কদুনিরা আমার মাওলা আপনার দামি করে ধনী বানাইলো। নবীর আদর্শের মালাগুলোর মধ্যে লাগায়া যদি চলতে পারেন, আল্লাহ পাক অনেক পরিমাণে দামি বানাইয়া দিবে। আল্লাহ কয়, নবী গো আমি আল্লাহ আপনার দিলটারে এত পরিমাণে মায়া দিয়ে বানাইলাম, যার কারণে আপনার আশেপাশে লোকের অভাব নাই। এই কারণে ইহুদিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওপরে ফারুক নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কত বেদুইন আছে যে কালেমা বুঝে না, ইসলাম বুঝে না, কালেমা পড়তে পারেও না। আমার নবীর কত কেউ এটা পর্যন্ত জানে না। আমার নবীর দরবারে আসলো আর ওই বেদুইন আইসা আমার নবীর আখলাক দেখলো, ওই নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বান্দারে তুমি আমি চলার পথে যদি ওই নবীর আদর্শ নিয়ে চলতে পারি, ওই নবীর আদর্শে আদর্শবান যদি হয়ে যেতে পারি, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। যে গর্বে ওই বান্দার জীবনটাও বড় ধন্য হয়ে যাবে। ওই নবীর আদর্শে নিজেরে আদর্শবান বানাইতে চাও কারা কারা? ওই নবীর সুন্নতের উপরে আমল করতে যাও কারা কারা? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখা।